খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে আইএসএল নিয়ে জট কাটতেই দল গোছাতে নেমে পড়েছে মোহনবাগান। এফসি গোয়ায় খেলা সার্বিয়ান মিডিও ডেজেন ড্রজিচকে সই করালো সবুজ বেলুন টিম ম্যানেজমেন্ট। আপাতত 2 বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে মোহনবাগান। এফসি গোয়া থেকে এনওসি মিললেই হবে সরকারি ঘোষণা। মূলত লেফট উইঙ্গার হলেও সেন্ট্রাল মিডফিল্ডও খেলতে পারেন তিনি। তবে ড্রাজিচকে দলে নেওয়া রবসন রবিনহোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিল প্রশ্ন। সদ্য সমাপ্ত মরশুমে একই নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার। তাই কর্তারা তার সঙ্গে চুক্তি ভঙ্গের পথে হাঁটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ব্রাজিল চূড়ান্ত হওয়ার দিনে কোচের পদের নাম জোরালো হলো মার্লো মার্কুয়েজের। অভিজ্ঞ স্প্যানিশ কোচ দীর্ঘদিন এদেশে কাজ করছেন। হায়দ্রাবাদ, গোয়ার পাশাপাশি তিনি ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন। আইএসএল এ অবনমনের প্রশ্নে পড়োশীদের পাশে পাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আইএসএল থেকে আনুষ্ঠানিকভাবে অবনমিত হয়ে যাওয়ার গতকাল আইএসএল নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে ডাক পাননি সাদা কালো শিবির। কিন্তু জানা যাচ্ছে ইস্টবেঙ্গল প্রতিনিধিরা এই বৈঠকে মোহামেডানের প্রসঙ্গ তুলেছেন, জানিয়েছেন সদ্য সমাপ্ত মৌসুমে সিঙ্গেল লেগে লিগ হওয়ায় অবনমন বন্ধ থাকা উচিত। এমনকি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ লিগ আইএসএল ন্যূনতম 16 দলীয় করার জন্য, যেখানে বর্তমানে 14 দলের আইএসএল অনুষ্ঠিত হয়। যদিও আইএসএল থেকে মোহামেডানের অবনমনের বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। বিভিন্ন মামলায় জর্জরিত এআইএফএফও চাইছে এই ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই মান্যতা দিতে হবে। ক্রিকেটের ডায়েরি 2027 সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ সেই প্রস্তুতিরই প্রথম ধাপ। তবে দলের অন্দরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত থেকে গিয়েছে। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর টেস্ট ও টি-20 ক্রিকেটে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেও ওয়ানডে দলে এখনো একই ধরনের প্রভাব বিস্তার করতে পারেনি বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে বিরাট এবং রোহিতের ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দাবি করা হচ্ছে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার নিজেদের 2027 বিশ্বকাপ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সরাসরি বিসিসিআই শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ফলে কোচ গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের অবস্থান কিছুটা অস্বস্তিকর হয়ে উঠছে। ক্রিকেট জীবনে আরো দুর্বিষহ হতে চলেছে বেন স্টোকসের কাছে। পানশালায় আবার মারামারি করার পর টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিতে পারেন তিনি, অথবা অবসর নিতে বাধ্য করানো হতে পারে বোর্ডের তরফে। লর্ডসে নিউজিল্যান্ডকে হারানোর কয়েক ঘন্টার মধ্যে এইভাবে সংকটের মধ্যে চলে গিয়েছে স্টোকসের ক্রিকেট জীবন। স্টোকস এবং সতীর্থ গ্যাস আটকিনসনের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইংল্যান্ড বোর্ড। এই পরিস্থিতিতে বেশ কিছু বিষয় আগামী দিনে দেখা যেতে পারে। স্টোকসকে অবসর নেওয়ার অনুমতি দিতে পারে ইসিবি। তিনি পদত্যাগ না করলে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি তদন্তের ফলাফল না বেরোনো পর্যন্ত স্টোকস এবং অ্যাটকিনসনকে নিলম্বিত করা হতে পারে। শৃঙ্খলারক্ষক কমিটিকে দিয়ে বাড়তি তদন্ত করানো হতে পারে। যাই হোক না কেন, ইংল্যান্ডের নেতৃত্বস্থানীয়রা বিপদের মুখে রয়েছে। এই ঘটনায় বোর্ড থেকে কোচিং স্টাফ সকলেরই মুখ পুড়েছে। শীর্ষস্থান হারালেন জো রুট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা টেস্ট ব্যাটারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দুধাপ নেমে গিয়েছেন তিনি। 1 নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের একদিনের দলের অধিনায়ক হ্যারি ব্রুক। আফগানিস্তানের বিরুদ্ধে 17 রান করার সুবাদে ক্রমতালিকায় এগিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলও। লর্ডসে ব্যর্থতার জন্য শীর্ষস্থান হারিয়েছেন রুট। তিনি 851 রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। 56 রানে ইনিংস খেলা ব্রুক এক ধাপ এগিয়ে শীর্ষে চলে এসেছেন, তার রেটিং 869। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, তার রেটিং 853। 4 নম্বরে রয়েছেন স্টিভ স্মিথ, তার রেটিং 931। পঞ্চম স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, তার রেটিং 781। ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে শুভমান গিল, 743 রেটিং নিয়ে ক্রমতালিকায় 8 নম্বরে তিনি দুধাপ এগিয়ে টপকে গিয়েছেন যশস্বী জয়সওয়ালকে। 22 বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে পরাজিত করল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ 284 রান সংগ্রহ করে। অন্যদিকে অস্ট্রেলিয়া মাত্র 191 রান তুলতে সক্ষম হয় এবং ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 86 রানে ম্যাচটি হেরে যায়। পাকিস্তান দলের তুলনায় বাংলাদেশ ইতিমধ্যেই অনেক ভালো ক্রিকেট খেলছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি
মেক্সিকো আজটেক স্টেডিয়ামে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। একই সঙ্গে ফুটবলার ও অনুরাগীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে। সেই কারণেই মার্কিন মুলুকে এবারে বিশ্বকাপে স্টেডিয়াম চত্বরে নিষিদ্ধ হলো ড্রোন ওড়ানো। মূলত অনেকটা অঞ্চল জুড়ে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহৃত করা হয় এই প্রযুক্তি। তবে সম্প্রতি রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে ড্রোন ছিল অন্যতম বড় অস্ত্র। তাই বিশ্ব আসরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তার জন্য সব রকম প্রস্তুতি থাকছে প্রশাসন। কোথাও কোনোভাবেই ড্রোন উঠতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সেটাকে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ শুরুর আগেই সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা শুরু করলেন প্রাক্তন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। কিংবদন্তি প্রাক্তন ফুটবলার বর্তমান ফিফা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন ফ্রান্সের আদালতে। তার অভিযোগ 2016 সালে তাকে ফিফা সভাপতি হতে অনৈতিকভাবে বাধা দেওয়া হয়েছিল। ইনফান্তিনো সহ 5 ফুটবল কর্তার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার প্লাতিনি। সেই ব্লাটারে পরবর্তী ফিফা সভাপতি হিসেবে প্লাতিনিকে এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু দেখা যায় ব্লাটারের একটি আর্থিক লেনদেনের সঙ্গে প্লাতিনির নাম জড়িয়ে যে তাকে 2016 সালে ফিফা সভাপতি হতে বাধা দেওয়া। পরবর্তীকালে 2015 সালে ফিফার এথিক্স কমিটি প্লাতিনিকে 8 বছরের জন্য নির্বাসনে পাঠায়। 2014 ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন, 2018 রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বিদায়, 2022 কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া। 2014-তে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুটি বিশ্বকাপে জার্মানির পারফরমেন্স অতীব খারাপ। 2026 বিশ্বকাপে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বজয়ী হওয়ার প্রধান দাবিদারদের তালিকায় রাখা হয়নি। গত 2 বিশ্বকাপে ব্যর্থতা জার্মানি ফুটবলারদের এখনো যন্ত্রণা দেয়। এবারের বিশ্বকাপে নিজেদের হৃদয় সম্মান পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়ে জার্মানি মাঠে নামবে, একথা জানিয়ে দিয়েছেন মিডফিল্ডার লিওন গোরেৎসকা। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, অবশ্যই আমরা যাবতীয় ভুল ত্রুটি শুধরে নিতে চাই। অতীতের স্মৃতিগুলো এখন সেভাবে কষ্ট দেয় না, কিন্তু সমর্থকদের মনে ওই স্মৃতিগুলো এখনো টাটকা। আমাদের উপর থেকে তাদের বিশ্বাস অনেকটাই কমে গিয়েছে। আমরা সমর্থকদের বিশ্বাস অর্জন করতে, মন জয় করতে বদ্ধপরিকর। এটাই আমাদের প্রেরণা। সোমালিয়া প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফুটবলে ম্যাচ পরিচালনার স্বপ্ন দেখছিলেন ওমর আব্দুল কাদির আরতান। সেই স্বপ্ন পূরণের সুযোগ এলেও আমেরিকার করা অভিবাসন নীতির জেরে শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেল। বিশ্বকাপ পরিচালনার সুযোগ পেয়েও মায়ামি বিমানবন্দর থেকে ফিরে যেতে হলো আব্দুল কাদিরকে। ঘটনার প্রায় দিন দুয়েক আগে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ওমর। জানিয়েছেন, মায়ামি বিমানবন্দরে পৌঁছানোর প্রায় 11 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। হেনস্থা এখানেই শেষ নয়। জিজ্ঞাসাবাদের পর তাকে বন্দীদের জন্য নির্ধারিত একটি কক্ষে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর ইস্তানবুলগামী বিমানে তুলে দেওয়া হয়। প্রায় 1 বছর আগে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পর্তুগালের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার দিয়েগো জোতা। তার প্রয়াণ এখনো সতীর্থরা মেনে নিতে পারেনি। মাত্র 28 বছরেই পরলোকে চলে গিয়েছেন। পর্তুগালের এই তারকা ফুটবলার কখনো বিশ্বকাপ খেলতে পারেননি। 2022 কাতার বিশ্বকাপ পায়ের চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। 2026 বিশ্বকাপে দলকে মূল পর্বে তুললেও বিশ্বকাপ খেলার স্বপ্ন তার অধরাই থেকে গিয়েছে। জোটার অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। দুজনেই খেলতেন লিভারপুলে। গত নভেম্বরে স্কটল্যান্ড বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পর রবার্টসন বলেছিলেন, আজ জোতার কথা বড় মনে পড়ছে। বিশ্বকাপ নিয়ে আমরা কত কথা বলতাম, স্বপ্ন দেখতাম আজ আমি বিশ্বকাপ খেলবো, আর জোটা পর্তুগালের হয়ে কখনো বিশ্বকাপ খেলতে পারলো না। হয়তো অন্য কোনো জায়গা থেকে আমাকে দেখে ও হাসবে। কয়েকদিন আগেই নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছেন আর্প্রো গ্যানান। তারপরেই প্রজ্ঞার মুক্তকণ্ঠে প্রশংসা করলেন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ। সেই সঙ্গেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে প্রজ্ঞার লড়াকু মানসিকতা থেকে প্রেরণা নেওয়ার পরামর্শ দিয়েছেন। নরওয়ে দাবায় 6ষ্ঠ স্থানে শেষ করেন গুকেশ। তার সাম্প্রতিক ছন্দ নিয়ে আনন্দ বলেছেন, এই মুহূর্তে প্রজ্ঞানন্দ গুকেশের চেয়ে ভালো খেলছে, তবে দাবায় পরিস্থিতি দ্রুত বদলায়। গুকেশ কোন জায়গায় আটকে রয়েছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় গুকেশ প্রজ্ঞার থেকে অনুপ্রেরণা নিতে পারে। প্রজ্ঞানন্দ দেখিয়ে দিয়েছে কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতা রাখতে পারলে সাফল্য আসবেই। কঠিন সময় ইংল্যান্ডের ক্রিকেট দলকে সাহায্যের জন্য এগিয়ে এলেন ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক। নিউজিল্যান্ডকে হারিয়ে উঠে মধ্যরাতে পাঞ্চালায় গিয়ে মারামারি করেছেন ইংল্যান্ডের ক্রিকেট অধিনায়ক বেন স্টোকস। এই ঘটনা শেষ হয়ে যেতে পারে তার ক্রিকেট ক্যারিয়ার। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন কেন। সমাজ মাধ্যমে নিজের একটি ছবি দিয়েছেন কেন। সেখানে দেখা যাচ্ছে ব্যাট ও স্পিন বল করছেন তিনি। ক্যাপশনে লেখেন, দরকার পড়লে সবসময় আছি। অর্থাৎ ইংল্যান্ডের ক্রিকেট দল যদি তাকে দরকার পড়ে তাহলে তিনি সাহায্য করতে রাজি। তবে আপাতত ফুটবল বিশ্বকাপে মন দিতে হবে কেনকে। 60 বছর ধরে ফুটবল বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। এবারও কেনকে অধিনায়ক করে দল সাজিয়েছে তারা। গোলের জন্য কেনের দিকেই তাকিয়ে থাকবে গোটা দল। তাই আপাতত ক্রিকেট ভুলে শুধু ফুটবলের দিকেই মন দিতে হবে তাকে। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একা কুম্ভ ঋষা ঘোষ। বঙ্গকন্যা দাঁতে দাঁত চেপে শেষ মুহূর্ত লড়লেন, কিন্তু ম্যাচটা জেতাতে পারলেন না। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা ব্রিগেড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম থেকেই উইমেন ইন ব্লু বেশ বিপাকে পড়ে যায়, কিন্তু রিচার ব্যাটেই ভারতের জয়ের আশা বেঁচেছিল শেষ ওভার পর্যন্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে ধাক্কা খেল ভারতের বিশ্বকাপ প্রস্তুতি। রাশিয়ার পর কাতার, 2018 মস্কোর পর 2022 লুসেইল।
ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানে গ্যালারিতে অবধারিত হাজির থেকেছেন সৌরভ গাঙ্গুলি। 4 দশক আগে মেক্সিকো বিশ্বকাপে ডিয়েগো মারাদোনার জাদুকরী সম্মোহন পরিণত করেছিল আর্জেন্টিনার সমর্থককে। এখন মজে রয়েছেন মেসিতে। তবে নীল সাদা জার্সির মহানায়কের হাতে ফের কাপ দেখার আশা যতই উত্তুঙ্গ থাক, ইচ্ছা থাকলেও মার্কিন মুলুকে যাওয়া হচ্ছে না। প্রবল ব্যস্ততাই কাটা। রাত জেগে টিভি পর্দায় চোখ রাখার চেনা রুটিনে যদিও বাধা পড়বে না। সিএবি ক্লাব হচ্ছে বসি বললেন, আমি মেসির ভক্ত, গতবার কাপটা উঠেছিল ওর হাতে, এবারও সেটা চাইছি। রোনাল্ডো যতই খেলুক, বিশ্বকাপ জিততে গেলে গোটা দলকে ভালো হতে হয়, একজনের পক্ষে জেতানো সম্ভব নয়। কলকাতার ডায়েরি। যতদিন না পরিবারতন্ত্র থেকে নিষ্কৃতি পাবে, ততদিন ফুটবলের প্রসার ঘটবে না। বিস্ফোরক মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা এত অস্বচ্ছতার জায়গা হয়ে গেছে, সেইটা নিয়ে আমাদের চিন্তা। কোনো লটারির কোনো স্বচ্ছতা নেই এবং ওটা কিছু লোক কুক্ষিগত করে রেখে দিয়েছে বছরের পর বছর। কোনো পরিবার তাদের মনে করে এটা একটা পরিবারতান্ত্রিক সংস্থা হয়ে যাচ্ছে দিন দিন। আমার মনে হচ্ছে সেখান থেকে যতদিন না আইএফএ নিষ্কৃতি পাবে, ততদিন ফুটবলের প্রসার ঘটবে না। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।